সারা বিশ্বের মুক্তিগামী মানুষ নেতাজিকে মুক্তির পথিকৃৎ বলে মানে। নেতাজির যারা অপমান করবে, আমি বাংলার মানুষের কাছে বলবো তাদের ভালো চিকিৎসা করা দরকার। অনন্ত মহারাজের আসলে উনি রাজবংশী পলিটিক্স করেন, এর বাইরে ওনার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমি বিশ্বাস করি শিক্ষিত রাজবংশী ভাইরা তারা এই অন্যায়টা তারাও মানবে না। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নিয়ে কি বলবেন এনআরএসে যে ঘটনাটা ঘটেছে? কি ঘটেছে এনআরএসে? একজন নার্সের মৃতদেহ পাওয়া গেছে, বাথরুম থেকে উদ্ধার হয়েছে, গাইনো বিভাগে কর্মরত ছিলেন নার্স। ডিউটিরত অবস্থায় হয়েছে, তো তদন্ত হবে। আমরা মৃতদেহ লোপাট করব না। তারা যেভাবে চাইবেন, বাড়ির লোক যেভাবে অভিযোগ জানাবেন সেইভাবেই তদন্ত হবে। আমাদের পুলিশের চোখে যদি কোনো লুপহোলস ধরা পড়ে, কোনো সন্দেহজনক কিছু ধরা পড়ে, তদন্ত হবে। তারা যদি চায় রাজ্য সরকারের আন্ডারে তারা পোস্টমর্টেম করবেন, তাহলে রাজ্য সরকারের আন্ডারে হবে। তারা যদি চায় যে না রাজ্য সরকারের নয় কেন্দ্রীয় সরকারের আন্ডারে পোস্টমর্টম হবে, তাই হবে। তারা যদি চায় দু জায়গায় হবে, তাই হবে। মৃত্যু তো হতেই পারে, আপনারা কি মরতেও দেবেন না লোককে? তো হয় না। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি হবে না, মৃত্যু নিয়ে ডেড বডি রাতারাতি পুড়িয়ে দেওয়া হবে না। বাড়ির লোক সই করলো না, হ্যাঁ পাড়ার কাউন্সিলর সই করে দিল, এমনটা হবে 100%। আপনার সন্দেহ আছে নাকি? তারা অনন্ত মহারাজের ব্যাপারটা নিয়ে কি ভাবছেন? অনন্ত মহারাজের আসলে উনি রাজবংশী পলিটিক্স করেন, এর বাইরে ওনার কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমি বিশ্বাস করি শিক্ষিত রাজবংশী ভাইরা তারা এই অন্যায়টা তারাও মানবে না। সারা বিশ্বের মুক্তিগামী মানুষ নেতাজিকে মুক্তির পথিকৃৎ বলে মানে। নেতাজির যারা অপমান করবে, আমি বাংলার মানুষের কাছে বলবো তাদের ভালো চিকিৎসা করা দরকার। হ্যাঁ, সব চিকিৎসা সরকারি হাসপাতালে হয় না, কিন্তু কিছু কিছু প্রাইভেট চিকিৎসাও হয়। তো এদের সেরকম একটু চিকিৎসা করতে হবে, সবার করতে হবে যারা এই ধরনের কাজ করে বেড়াবে। স্যার, অন্যদিকে আরজিকর কাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে উড়িষ্যা থেকে। নির্মল বলো না, নির্মল ব্যাপারটা অন্যরকম। নির্মল মানে পরিষ্কার, নির্মল মানে শুদ্ধ। মমতা ব্যানার্জি ছিল নির্মল বাংলা মিশন না কি একটা ছিল। আমি নির্মল বলো না, নান্টু বলো, নান্টু ঘোষ বড় উচ্চ বংশের লোক, পুরো খানদানি চোর। হ্যাঁ, তোমরা জানো না ও চোর। ওর দাদা ছিলেন, এখন আর নেই। মৃত মানুষকে টানতে নেই, তাই বেশি টানছি না। মাথা থেকে পা অবধি জটা, আর দুর্নীতিও ছিল মাথা থেকে পা অবধি, জটা দিয়ে আড়াল করা যায়নি। পুরো পানিহাটির লোক জানে, খুবই উচ্চ বংশ। ছেলে গ্রেপ্তার হয়েছে বিভিন্ন তোলাবাজির ঘটনায়। বৌমা চাকরি চোর, সাংবাদিকরা তার বাড়িতে পৌঁছেছিল। অত্যন্ত উচ্চ বংশের এরা। এর বাড়িতে এমন কোনো ভোটার কার্ড হোল্ডার নেই যার নামে চুরির অভিযোগ। কিন্তু দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির কুকুর বেড়াল থাকলেও হয়তো তাদের নামেও পাওয়া যাবে দুর্নীতির অভিযোগ, যে পাশের বাড়ির বিস্কুট চুরি করে খেয়েছে। নির্মল ঘোষের গ্রেফতার হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার হওয়া এটা বাংলা হবে। খুব শিগগিরই দেখবে, খুব শিগগিরই দেখবে, চোখটা দেখে আসুক। দাদা, আপনারা এটা মূল লড়াইটাই ছিল তোলাবাজি, কাটমানি, জবরদখল নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যখন আপনারা সরকার গঠন করলেন, রেখা পাত্র সন্দেশখালী আন্দোলনের মুখ ছিল, অত্যন্ত সাধারণ তার বিরুদ্ধে অভিযোগ আসছে তিনি কেশবানন্দ প্যালেস দখল করে রেখেছেন। অন্যদিকে ঘুষখরা বাস স্ট্যান্ডে তোলাবাজি বা অতিরিক্ত বাস ড্রাইভার। আমি আপনাকে বলছি আসলে এটা যত না ঘটছে তার থেকে বেশি এটার ব্যান্ড বাজানো হচ্ছে। আমরাই একমাত্র রাজনৈতিক দল, কেন বলি পার্টি উইথ দ্য ডিফারেন্স, 250 শোকজ হয়েছে, সাসপেন্ড হয়েছে বোধহয় 39, আমি সংখ্যাটা বলতে পারবো না সঠিকভাবে।
গতকালও গ্রেপ্তার হয়েছে তৃণমূল বিজেপির কর্মী। হ্যাঁ, প্রতিদিন যারা যেখানে অন্যায় করছে এফআইআর হলে পরে গ্রেপ্তার হয়নি এরম দেখাতে পারবে, এফআইআর হলে পরে গ্রেপ্তার হয়নি এরম দেখাতে পারবে। আর পুলিশ এফআইআর নেয়নি এরম সংবাদও বোধহয় আপনি পরিবেশন করতে পারেন। ত্রুটি আছে আমাদের লোয়ার লেভেলে, আমাদের সংগঠন দুর্বল। কিছু দুর্নীতিগ্রস্ত তৃণমূল, লোয়ার লেভেল মানে আমিও, কিছু দুর্নীতিগ্রস্ত তৃণমূল আমাদের সঙ্গে ফিরে যেতে চাইছে, তাদের ব্যবসা বজায় রাখতে চাইছে, তারা লোভও দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরাও মানুষ, কিছু লোকের তাতে পদস্খলন ঘটছে, পার্টি শাস্তি দিচ্ছে। নিশ্চিন্তে থাকুন, আমরা তোলাবাজির বিরুদ্ধে, সেটা আমরা সময় ঠিক প্রমাণ করে ছাড়ব। বাড়ি ভাঙচুর করা হয়েছে। কুণাল ঘোষই অভিযোগ করে, আপনারা বলছেন কুণাল ঘোষের বাড়ি ভাঙচুর হয়েছে, এটা কুণাল ঘোষই অভিযোগ করে। ওর পার্টি অফিসে নাকি সাইনবোর্ড খুলে নিয়ে গেছে। আরে কুণাল ঘোষকে 3 বছর জেল কাটিয়ে দিল, তাকে ওরা মা বলে ডাকছে, আর কে এসে সাইনবোর্ড খুলেছে তার নামে অভিযোগ করলে চলে? সুমিত রায়, তাকে পরপর 6 দিন ভবানী ভবনে তলব করা হলো, একাধিক দুর্নীতিতে নাম জড়াতে আত্মসহায়ক সুমিত রায়। হ্যাঁ, ও যাবে একদিন যাবে, তারপরে আর আসবে না। সুমিতের মুখ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতিরও প্রমাণ উঠে আসতে পারে বলে হ্যাঁ, একদম নিশ্চিত। সমিতি অভিষেককে চালাতো।